হ্যালো গাইস, আমরা তো দিঘির পাড় যাইতেছি এখন এইমাত্র বিকাল 5টা বাজে। আমরা ঘোরার জন্য দিঘির পাড় ভালো একটা জায়গা আছে, সেই জায়গাতে যাইতেছি। এই যে আমরা অটো দিয়ে যাইতেছিলাম এইমাত্র। আমাদের সাথে আমাদের ভাই আছে, প্রদীপ আছে, তারপরে মামা আছে, নির্মল মামা। এই যে নির্মল মামা একটু দেখান আপনি। এই যে আমার ওই মামা আর ওই প্রদীপ ভাই, বুঝছেন? আমরা যাইতেছি। দিঘির পাড় বলছি, এই যে দিঘি, আপনারা সবাই দেখেন যে কি সুন্দর, কি বড় দিঘি। আমরা নামবো এখন। এই যে আমার বড় ভাই টাকা দিতেছে, আমাদের ভাড়া দিতে আছে, যাইতে আছে দিকে দিকে। আচ্ছা, সঙ্গেই থাকেন। কত সুন্দর খাজুর, আমাদের দেশের খাজুর না, এগুলো পাকলে সুন্দর লাগে, সেই স্বাদ খাইতে না। হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘূর্ণিঝড় রেমালের কারণে আমরা অনেকদিন হচ্ছে বের হতে পারিনি, তো আজকে একটু ঘোরার মন হলো, তাই হঠাৎ করে বের হয়ে গেলাম। আকাশে অনেক সুন্দর রোদ উঠেছে, প্রকৃতিটা অনেক সুন্দর সেজেছে ঘূর্ণিঝড়ের হাওয়ায় নতুন করে। এই হলো আমাদের মামা, আমার আদরের মামা, ভালোবাসার মামা। ওই সামনে আমার একটি মামা, আমার বড় মামা, এটা হলো আমার ছোটো মামা। দুজনে আমার আদরের প্রিয় মামা। এখন বর্তমানে আমরা এখন দিঘির পাড়ে যাব। দিঘির পাড়ে যাবে, একটু ঘুরবো। দিঘির পাড়টা মনে হয় এইদিকে, আমি সম্ভবত যাইনি, মামা বাড়ি আসছি বেড়াতে। আমার মামা জানে যে দিঘির পাড়টা কোন জায়গায়। মামা আমাকে বললো যে দিঘির পাড়ে চলেন, একটু ঘুরে আসি। দিঘির পাড়টা খুবই সুন্দর, সুন্দর একটি জায়গা, আমাকে অনেক সুন্দর করে বললো। এখন মামাদের সাথে আমরা ঘুরতে যাচ্ছি। এখনই আমরা এখানে ঝুপড়ির নিচে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই মনে হয়, এই জায়গা দিয়ে মনে হয় দিঘির পাড়ে যায়। আচ্ছা, দেখুন প্রকৃতিটা কত সুন্দর। সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সুন্দর করে প্রকৃতিকে সাজিয়েছে, তার এই দান আমরা কখনোই ভুলতে পারবো না। তো দেখতে দেখতে আমরা কাছাকাছি চলে আসলাম আমাদের দিঘির পাড়। এখানে আসেন, এখানে সুন্দর কাশ বাগান। আসলে বর্তমানে তোমাদের কি বলবো, ভাষা হারিয়ে ফেলাইতেছি। এত সুন্দর প্রকৃতি যে পৃথিবীতে এত সুন্দর প্রকৃতি আছে, আমার কখনো ভাবতেই পারি না। হ্যাঁ, যে কত সুন্দর, যে এগুলো কি শ্যাওলা গাছ। হ্যাঁ, শ্যাওলা গাছের ভিতরে কত সুন্দর সাদা সাদা ফুল ধরে রয়েছে, এটা অবাক করার কারণ। হ্যাঁ, ফুল আপনাদের জন্য। কেমন লাগে দেখেন তো।
খুবই সুন্দর মামা, খুবই সুন্দর লাগছে আপনাকে। আপনার দুটো ফটো তুললে মামা খুবই সুন্দর হবে। জায়গাটা দেখুন সবাই, কত সুন্দর একটি সেলফি করার সুন্দর একটা জায়গা। এত সুন্দর জায়গা টুরিস্টদের জন্য খুবই ভালো একটা জায়গা হবে এই জায়গায়। দিঘির পার, বোরহানুদ্দিন তরুণ বাজারের এই দিঘির পারে সবাই একটু ঘুরে আসবেন। আসলে জায়গাটা দেখতে যেমনটা আমি বলে বুঝাতে পারবো না যে এত সুন্দর জায়গাটা, মানে জাস্ট ওয়াও। এত সুন্দর সবুজে ঘেরার মধ্যে সাদা সাদা ফুল দেখুন। এর মধ্যে আমার মামা তার লোভ সামলাতে পারেনি, তারা ফটো করতে নেমে গেছে মাঠে। তারা এখনই কিছু ফটো তুলবে। তারা ফটো তোলার পরে আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো। এখন আপনারা একটু অপেক্ষা করুন, কটা সেলফি তুলে নিই আমরা। আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে। আমরা এখন আরও সামনে যাবো দিঘির পাড়ে। আমরা এখানে এসে কয়েকটি ফুল টুল ছিললাম, কয়েকটা ফটো তুললাম। এখন আমরা চলে যাবো দিঘির পাড়ে। এখানে আমাদের মামা কি করছে এই জায়গায়। আমরা চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে যাওয়ার পথে। আর ছোট্ট একটা বাধা চলে আসলো, এটাকে পার করতে হবে লাফিয়ে লাফিয়ে। তো ফোনটা বন্ধ করে নিই, ফোনটা ঝুঁকির মুখে আছে আমার, একটু ফোনটা বন্ধ করে নিচ্ছি। তো আমার পালা শেষ, আমি খুবই সুন্দরভাবে লাফিয়ে চলে আসলাম। আমার মামা দুটোর পালা, দেখবো তারা কি করে। খুবই সুন্দরভাবে আমার মামা চলে আসলো, আমার ছোটো মামা খুবই সুন্দরভাবে লাফিয়ে চলে আসলো। আমার পালা বড় মামার তবে একটু ভারী, তারপরে দেখি কি করে। মামা খুবই স্ট্রংভাবে দৌড়িয়ে আসতেছে, আসলো আমার মামা খুব সুন্দরভাবে চলে আসলো, খুব সুন্দরভাবে আমার মামা চলে আসলো। মামা খুবই সুন্দর লাফাতে পারে। মামার এত সুন্দর লাভ দেখে আমি খুবই মুগ্ধ। মামার খুবই ভালো লাগছে। অনেকদিন পরে মামা লাফালাফি করলো, মামার কাছে নাকি খুবই সুন্দর লাগছে। দেখুন প্রকৃতি, কত সুন্দর প্রকৃতি আমাদের। আমি অসুস্থ মানুষ, তারপরে এই যে এত সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দেখা মনটা ভালো হয়ে গেল। অসুস্থ আর অসুস্থ নাই এখন, প্রকৃতি এত সুন্দর সৌন্দর্য দেখে আমার মামার মনটা খুবই ভালো হয়ে গেল। দেখতে চলে আসলাম একটি আমরুল গাছের কাছে। যারা আপনারা চিনেন পাইনাল গাছ বা আমরুল গাছ, আমি ঠিক নামটা জানি না। নতুন এসেছি, এখানে খুবই সুন্দর সুন্দর গাছপালা আছে, তাল গাছ, নারিকেল গাছ, আম গাছ, একটি ছোটো একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি আমরা। খুবই সুন্দর পেয়ারা, খেতে খুবই মিষ্টি হয়। এটাকে বলে জাম, সম্ভবত জাম গাছ এটা, যেখানে জাম হয়। এটাকে তো আমরা চিনি, এক কথা বলতে কাঁঠাল, যেটা বাংলাদেশের 1 নম্বর সুস্বাদু খাবার ফল হিসেবে জানা হয়। এটা হলো এখানকার সবচেয়ে পুরানো বাড়ি। তো আমার মামা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। মামা বলবে এটা কিসের বাড়ি, কবে থেকে হলো বাড়ি। এটা একটি জবা ফুল মামার কাছে। এই বাড়িটা হলো এই বাসার মালিক থাকে দুবাইতে, ঠিক আছে, দুবাইতে থাকে। তারা আজকে 20 বছর তালাই এই বাসাতে আসে না, এই জায়গাটা দেখাশোনা করে না। হ্যাঁ, ওই যে বাসার ভিতরে অনেক লোকজন আগে ছিল, তারা দুবাই থাকে। এখন এই বাসাটা অক্ষত অবস্থায় আছে, কেউ থাকতেছে না। দেখতে পাচ্ছেন আগের কালের জমিদার বাড়ি। জমিদার বাড়ি তো জমিদারের মতো হবে, খুবই সুন্দর, খুবই মানে মুগ্ধ করার মতো। আগের প্রাচীনকালের কারিগররা এত সুন্দর করে ঘর বাড়ি বানাতো, আমরা ঠিক ভাবতে পারিনি তাদের আর্ট এত সুন্দর। আসলে এই যে গাছটা কি, এই গাছটা যদি কেউ চিনে থাকেন বলবেন। এই গাছটা আমরা কখনো দেখিনি, এই ফলটাও আমরা কখনো দেখিনি। এটা কিন্তু ফল আমরা জানি না। তো ইব্রাহিম, আপনারা যদি জানেন তাহলে আমাদেরকে একটা নক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। অবশ্যই মামা ফলটা পারলো, আমরা দেখবো যে এটা কি ফল। তো দেখতে থাকুন এটা কি ফল। এটা নারকেলের মতন দেখতে দেখা যায়, কিন্তু আসলে কি এটা কি ফল? সুগারি। বুঝলাম না, এটা খায় না মাথার দেহে, ও তো কইতারি না। এটা কেমন তুই যদি আড়ি বিশাল বড় বড়, কিছুই না। এটা একটা গাছ, একটা গাছ সামান্য। এটা খাওয়ার মতো কিছুই না, এটা কিছুই না, হাঁটকি। তো বন্ধুগণ, আমরা হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি। এখন আমাদের একটু রেস্ট করবো, 5-10 মিনিট রেস্ট করবো। আমরা নাস্তা করতেছি, লেক্সাস বিস্কিট দিয়ে নাস্তা করছি। পাশে ওয়াটার আছে, মামা নাস্তা করছে, আমাদের ছোটো মামা নাস্তা করছে। এখন নাস্তা করার পর আবার আপনার ভ্রমণে বের হয়ে যাব। নাস্তাটা শেষ হবো, নাস্তাটা খাওয়ার পরে আমরা আবারও বের হবো, আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ি কতটা সুন্দর।
ওই দেখেন নাস্তা করতেছে জেলার। এ খুব ভালো করে নাস্তা করে, বিস্কুট বিস্কুটের অনেক কষ্ট দেয় না, তারপর ভালো করে খাইতে হবে। না বিস্কুট খাইতে হবে। হুম। কিভাবে আপনি বিস্কুট খাবেন? আসসালামু আলাইকুম বড় ভাই। উফ, যদি বাবলু খায় এভাবে খাইতে হবে বিস্কুট, নাহলে যদি গলা ভিতরে আটকে তাহলে তো সমস্যা। আমার এমন তো গলাতে আটকে চালকা। দেখাবো, এটা আমার এই নানার বাসা। এই নানার বাসা, নানা তো আবার ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিদেশ থাকে। हरामी हो বিদেশ থাকার পরে আমরা এটা দেখাশোনা করি, এই জায়গা দেখাশোনা করি। দেখেন, আপনাদেরও দেখাই, আপনাদের গাইস আপনারাও দেখেন যে আমার নানার বাসাটা কত সুন্দর, এটা বুঝতে হবে। নানার বাসাতেই থাকা পরে আমার বেশি করতে হয়। হ্যাঁ, দেখেন এই যে এটা একটা ঘির, এটার ভিতরে আমাদের স্কুলে, এটা স্কুল এবং ঘির। হ্যাঁ, এটার ভিতরে পোলাপান পড়ানো হতো। এই যে সুন্দর সুন্দর এই যে কাঁঠাল গাছ, দেখেন এই যে কত ছোট কাঁঠাল গাছে বিশাল বড় বড় কাঁঠাল ধরে গেছে। হ্যাঁ, কাঁঠালগুলো পৌষ মাসেই পাকবে। মামা কাঁঠাল খাওয়া নাকি? ছিঁড়ে দেবো? গ্রামটা খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা গ্রাম। পাকছে গিয়ে লিখে ধরে ভাগছে 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 ভাগছে। দিলে ভাগছে রে মামা। আমরা ভিতরে ঢুকে দেখাতে পারি যে এটা বিশাল বড় একটা এতিমখানা ছিল, এটার ভিতরে অনেক পোলাপান পড়াশোনা করতো। হ্যাঁ, কিন্তু আজকে এটা তালা মারার কারণে আজকে আপনারা ঢুকতে পারলাম না। হ্যাঁ, না হলে দেখাতাম এটার ভিতরে কত সুন্দর যে একটা প্রকৃত দৃশ্য বানিয়ে ফিরছে এটার ভিতরে পোলাপান পড়ানোর জন্য, এটা বুঝতে হবে। আর এটা হলো ওই যে নামাজ টামাজ পরে উজুখানা ছিল, আর ওইটা ছিল এক ধরনের, হ্যাঁ ওই যে এই যে কত সুন্দর সুন্দর রুম, কিন্তু আসলে থাকার মতো মানুষ নেই আজকে। পরিবেশগুলো অনেক পাখি ডাক, অনেক সুন্দর সুন্দর শব্দ। হ্যাঁ, এখন আপনাদের আমার কি খাওয়াবো? বাঙালি ছেলেমেয়েরা আমরা নিয়ে একটা ছন্দ বলতো। ছন্দ বলতে কি একটা এক প্রকার মজার কথা বলতো, যে একজনকে বলতো তুই বল আমরা, আর ও বলতো আমরা, তখনই ও পর্যন্ত রিপিট করে বলতো তুই পুলিশের বন্ধুরা আমরা। আমি এটা শুনে খুবই হাস্যকর, মানে খুবই মুগ্ধ, মানে এত সুন্দর কবিতা ওরা কীভাবে বানালো, এত সুন্দর ছন্দ ওরা কীভাবে বানালো। আমি খুবই মানে হাসতে হাসতে ওদের কথা শুনে খুবই আমি বেদিশ হয়ে গেছি। তা আইন
করার পর আমরা খুবই সুন্দর একটা ফুল নিয়ে দিলাম। ফুলের নাম কি জানি মামা? ফুলের নাম কি জানি? আরে দেখি কিছু বুঝতে পারিনি। কৃষ্ণচূড়া, আমার জানা মতো সম্ভবত এই ফুলটার নাম কৃষ্ণচূড়া ফুল। আপনাদের জন্য হ্যাঁ, সাগু গাছে কত সুন্দর সাগু ধরে এটার ভিতরে দেখেন কি বিশাল মোটা সাগু গাছটা অনেক সুন্দর। এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ আমাদের এত ফালতু একটা জঘন্য ব্লগের জন্য, ব্লগ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই যদি এই জঘন্য ফালতু ব্লগটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর আনাদার ব্লগ গাইজ। বাই বাই, টাটা, গুড বাই।